নেত্রকোনার ছেড়ি গুড ভেরি ভেরি। নেত্রকোনার ছেড়ি গুড ভেরি ভেরি। সে যে গভীর জলের লোক, তাকে খোঁজে আমার চোখ। আমি রওনা করিলাম ও তার জন্যে, পাগল আমার মন। আমি রওনা করিলাম ও তার জন্যে, পাগল আমার মন। আপনারা সবাই এখানে বসেছি অল্প সময়ের জন্য। আমার নাম মাহবুবা ফারুক, নেত্রকোনার ছেড়ি গুড ভেরি ভেরি। মাহবুবা যেভাবে বললো, এটা একটা ফ্যান্টাস্টিক, মানে নিজের সম্বন্ধে বলা। নেত্রকোনার ছেড়ি গুড ভেরি ভেরি। তো এখানে এসে আসলেই ভালো লাগছে যে আচ্ছা, আমার নাম সাকিব লোহানী। তো লোহানীটা সবসময় বলতে চাই না, এই জন্যে যে মনে হয় যে এটা আমার একটা লেজ হিসেবে কাজ করছে। আমার নাম রকিব লিখন, পুরো নাম হাসান মোহাম্মদ রকিবুল ইসলাম। উচ্চতায় এবং যোগ্যতায় দেখলাম এত বড় নামের অধিকারী আমি না, এই জন্য 3 দিয়ে ভাগ করে 12টা বর্ণ ফেলে দিয়ে 6টা রেখেছি। কিন্তু মানুষ রাঙামাটি, তাই মানে যে পাহাড়ে যে বাঙালিরা থাকে ওরকম আর কি। আচ্ছা, আমার নাম হলো তমাল খান। আসলে অর্থবিত্তের প্রতি কোনো লোভ নেই, আমি হতে চাই সবার প্রাণ। আমি বিক্রম কইরা পোলা, কোটি টাকা তোলা। আমার মনে আছে একবার আমি আল মাহমুদের সঙ্গে দেখা করতে যাই, তিনি আমাকে বললেন যে জিজ্ঞাসায় কামরুল হাসান নামে একজন লেখে, সেটাকে আপনি? তা আমাকে বিনয়ের সঙ্গে বলতে হলো হ্যাঁ আমি, সেটা আমি। শামসুর রহমানের সঙ্গে দেখা করতে গেলাম, উনি বললেন যে আচ্ছা দেশপুর থেকে একজন কামরুল হাসান কবিতা লেখে, সেটাকে আপনি? আবারও স্বীকার করতে হলো। যাই হোক, পরে কবিতার থেকে কবিতা বিষয়ে প্রবন্ধ লিখেছি অনেক, আর অনুবাদ করতাম, ছোট গল্প লিখতাম। সেই সময় আমার ছোট গল্পের একটি বই আছে, 2005-এ প্রকাশিত। সবাইকে শুভেচ্ছা জানাই। আর আমি আশা করছি ভবিষ্যৎ মানে আপনার সবাই খুব অসাধারণ বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। আর লেখালেখি এটা একটা সাইডলাইন প্যাশন হিসাবে দেখি। কবিতা সংগীত পছন্দ করি, তার একটা প্রমাণ আমি দেখাই। এটা আছে কবি সম্মেলন, এই যে হ্যাঁ কবি সম্মেলনটা বগুড়া, ওখানে গিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিল। কিন্তু গুণী মানুষ, ঝুমুর একাডেমির পরিচালক, নাচ শেখায়, গান শেখায়। এটা আমাদের সমাজের সংস্কৃতির বিকাশ হয়। বাট আমার অপ্রকাশিত বইয়ের সংখ্যা 19,000 প্লাস। অপ্রকাশিত পার্থক্য এতটুকু। আমি পার্থক্য শুধু এতটুকু, আপনাদের প্রকাশিত, আমার অপ্রকাশিত। আমি প্রতি রাতেই একটা করে গল্প সাজাই, একটা করে কাব্য রচনা করি, এবং খুবই সূক্ষ্মভাবে সজ্ঞানে এটাকে অপ্রকাশিত রাখি, এবং এটাই আমার চমৎকার। কোনোদিন কি প্রকাশ হবে? আমি গানে হচ্ছে মিউজিকে সুরের ধারা থেকে পাশ করেছি। আমি মনে করি আমি বোধহয় বেশি প্রকৃতিপ্রেমী, কিন্তু আমার চাইতেও আরও প্রকৃতিপ্রেমী আছে। আমি এই রাইটার, সাহিত্যিক, ওনাদের সঙ্গে না আসলে আসলে জানতাম না। আমি রওনা করিলাম ও তার জন্যে, পাগল আমার মন। আমি রওনা করিলাম ও তার জন্যে, পাগল আমার